বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে প্রতিদিনই বাড়ছে সোনার দাম। তারই ধারাবাহিকতায় অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে নতুন ইতিহাস গড়ল সোনা ও রূপার দাম। এই লাগাতার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে যেন নতুন এক আতঙ্কে পরিণত হয়েছে। বিয়ে, বিনিয়োগ কিংবা সঞ্চয়, যে কারণেই হোক সোনার দামের দিকে এখন সবার চোখ। ডিসেম্বর মাসেই টানা ৮ দফায় দেশে সোনার দাম বেড়ে এখন প্রতি ভরির দাম প্রায় 2,30,000-এর কাছাকাছি। এর ঠিক 24 ঘন্টা আগেই দেশে সোনার দাম বেড়েছিল। তার ঠিক 24 ঘন্টা পার হবার আগেই দেশের বাজারে আবারও একাধারে বাড়ল সোনা ও রূপার দাম। মূলত অতীতের সব রেকর্ড ভেঙে 2025 সালে দেশের বাজারে নতুন ইতিহাস গড়ল এই সোনার দাম। মূলত বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতির প্রভাবে টানা ৮ দফায় দেশের বাজারে সোনার দাম 18,336 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 29 ডিসেম্বর সোমবার থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,575 টাকা বেড়ে 2,29,431 টাকা এবং রূপার দাম এখন 5,000-এর ঘর পার করে দাম বেড়ে প্রতি ভরি 6,065 টাকায় বিক্রি হবে। বিশ্ববাজারে সোনার দাম কেন বাড়ছে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় এটি কোনো একক ঘটনার ফল নয়, বরং একাধিক বৈশ্বিক সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের মানসিকতার সম্মিলিত প্রতিফলন। 2025 সালের শেষ প্রান্তে এসে সোনা, রূপা ও প্লাটিনাম একযোগে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে। স্পট মার্কেটে সোনার দাম একসময় আউন্স প্রতি $4,540 ছাড়িয়ে গেছে। এই উত্থানের পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হয়ে উঠেছে বৈশ্বিক ভূ রাজনৈতিক উত্তেজনা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেল ট্যাঙ্কার অবরোধ, নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বৃদ্ধি এবং নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের মতো ঘটনাগুলো বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঠেলে দিয়েছে। অনিশ্চয়তার সময়ে সোনা বরাবরই সেফ হেভেন, ফলে উত্তেজনা বাড়লেই সোনার চাহিদা বেড়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ডলারের দুর্বলতা। ব্লুমবার্গ ডলার স্পট ইন্ডেক্সে এক সপ্তাহেই প্রায় 0.7% কমেছে, যা জুনের পর সবচেয়ে বড় পতন। ডলার দুর্বল হলে সাধারণত সোনার দাম বাড়ে, কারণ তখন অন্য মুদ্রাধারীদের কাছে সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে যায়। নতুন মূল্য অনুযায়ী 29 ডিসেম্বর সোমবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,29,431 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হচ্ছে 2,18,992 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি সোনা 1,87,732 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,56,531 টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল 1,38,288 টাকা। 2025 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের বাজারে সোনার দাম মোট 90 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 64 বার এবং কমানো হয়েছে 26 বার। 28 ডিসেম্বর রোববার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্লেষকদের মতে সোনার দাম বাড়ছে মূলত বিশ্বজুড়ে একাধিক বড় পরিবর্তন একসঙ্গে ঘটার কারণে। বিষয়টি শুধু বাজারের চাহিদা সরবরাহই নয়, বরং রাজনীতি, অর্থনীতি ও মানুষের মানসিক নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভূমিকা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গত 1 বছরে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বিপুল পরিমাণে সোনা কিনেছে। পাশাপাশি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ইটিএফেও বিনিয়োগ বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় গোল্ড ইটিএফ SPDR গোল্ড ট্রাস্টে চলতি বছরে সোনার মজুদ 20% বেশি বেড়েছে। এই প্রাতিষ্ঠানিক চাহিদা বাজারকে শক্ত ভিত্তি দিয়েছে। আরেকটি বড় কারণ হলো ঋণ ও মুদ্রার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের সরকারি ঋণের বোঝা দ্রুত বাড়ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে মুদ্রা মূল্য হ্রাসের আশঙ্কা জোরালো হয়েছে। ফলস্বরূপ সরকারি বন্ড ও কাগজে মুদ্রা থেকে সরে এসে মানুষ বাস্তব সম্পদ, বিশেষ করে সোনার দিকে ঝুঁকছে। 24
ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,27,856 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,17,000 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,86,499 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,55,423 টাকায় বিক্রি হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে যখন সোনার দাম বাড়ে তখন আমদানি নির্ভর বাংলাদেশের বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে। দেশের প্রায় পুরো সোনাই বিদেশ থেকে আমদানি করা হয়, ফলে বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি খুব দ্রুতই স্থানীয় দামে প্রতিফলিত হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের বিপরীতে টাকার দুর্বলতা। সোনা আমদানি করতে ডলার প্রয়োজন হয়। যখন ডলারের দাম বাড়ে বা টাকার মান কমে যায় তখন একই পরিমাণ সোনা আনতে ব্যবসায়ীদের বেশি টাকা খরচ করতে হয়। এই অতিরিক্ত খরচ শেষ পর্যায়ে ভোক্তার উপরই পড়ে। দেশের ভেতরের চাহিদাও একটি গুরুত্বপূর্ণ কারণ। বিয়ের মৌসুম, উৎসব কিংবা অনিশ্চিত সময়ের বিনিয়োগ প্রবণতায় মানুষ সোনার দিকে ঝুঁকে পড়ে। সোনা এখন অনেকের কাছে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হওয়ায় চাহিদা বাড়লে দামও বাড়ে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।